अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अव्वलीन वल आखिरीन व अला आलिहि व अस्हाबिहि अत्तय्यबीन अत्ताहिरीन व उलमाए मिल्लतिहि व औलियाए उम्मतिहि व अस्फियाए तरीक़तिहि अर्राशिदीन अलमुरशिदीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम नबी सरवर हर रसूल अली नबी राज़दार मअल्लाह लिए है सलातुन या वो नामी के नामे खुदा नाम तेरा रऊफ़ो रहीमो अलीमो अली है सलातुन या खुदा ने किया तुझको आगाह सबसे दो आलम में जो कुछ खफियों जलिए है सलातुन या न क्यों कर कहो या हबीबी अगिसनी तेरे नाम से हर मुसीबत टली है सलातुन या तेरे चारों हमदम हैं एक जान एक दिल अबू बकर फारूक उस्मान अली हैं सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम तावनु अलल बिर्रि वत्तक़वा वला तावनु अलल इस्मि वल उद्वान सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि
अंजुमाने मुहिब्बान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी कमिटी गौसिया हाशिमी कमिटी पूर्वपाड़ा राजासरां हाशिमी जामे मस्जिद शाखा कर्तृक आयोजित सज्जित महफिले उपस्थित दरबारे हाशिमिया आलिया शरीफेर सुयोग्य शाहजादा सज्जादा नशीने दरबार हाशिमी आलिया शरीफ हजरतुल हाज काजी मोहम्मद আবুল ফুরকান হাশমি জিদা মজদুহু আলমুহু আশরফুহু উপস্থিত রয়েছেন এই এলাকার প্রবীণ আলেম দ্বীন হযরতুল হাজ মাওলানা লোকমান হাকিম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী দরবারে হাশমিয়া আলিয়া শরীফ থেকে তশরিফ এনেছেন শায়ের আহলে সুন্নত মুজাহিদে দ্বীন মিল্লাত फाजिल नौजवां वाइद सीरी बयां हज़रत मौलाना सैयद मोहम्मद जाहिदुल इस्लाम अल कादरी जीदा मर्दुहु वालमुहु अशरफुहु उपस्थित रয়েছেন हज़रत मौलाना নুরুল আলম বাদশাহ আল কাদরি এবং অত্র জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম খতিবে মুকররম हज़रत मौलाना बशीर বাহাদুর আল কাদরি हज़रतुल हाज मौलाना रफ़ीकुल इस्लाम अल कादरी नवाजी व दिगर सुन्नी उलमाए किराम सामीन हादिरीन सैदयान शफील मुज़्ज़बीन रहिमना व रहिमकुमुल्लाह ताला अज़्ज़ा व जल्ला अपना दोनों जहे नसीब खुशकिस्मत भाग्यवान आज के আপনাদের সাথে আমরাও ধন্য হয়েছি জহে নসিব হয়েছি যে আজকে আপনাদের এলাকার মধ্যে পীরানবী দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি মাদনে ফি রহমানি মুম্বাইয়ে আনোয়ারে ইয়াজদানি পীর মীর আবু মোহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক সাথে এই 11 রকমের ফলাদি সাথে সাথে 4 দানা শিরনির তাবারুক সবগুলোর উপরে আকীদা এবং মোহব্বত আমরা এইসব আকীদা মোহব্বত নিয়ে বসে রয়েছি এগুলো ইন্তজাম এবং ব্যবস্থাপনা করেছি একমাত্র আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি নজর সেই সব দাদের গৌসিয়তের নজরের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের আঞ্জুমানে মুহিব্বাতুল গৌসিয়া জিলানী কমিটি গৌসিয়া হাশিমি কমিটির উদ্যোগে যত ইন্তজাম ব্যবস্থাপনা করেছি আল্লাহ সব ব্যবস্থাপনাকে কবুল আর মঞ্জুর করুক আমিন এই মাহফিলে মিলাদের উসিলাই আল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল এবং আলোকময় করুক আমিন একা এই মাহফিল এই এলাকার জন্য কোনো নতুন নয় সুলতানুল ওয়াজিন হাসানুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহির আমল থেকে এরপরে ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই এই এলাকার মধ্যে উরসে গৌসুল আজম জিলানী ফাতিহা ইয়াজদাহুম 4 দানা শিরনির তাবারুক 11 ধরনের ফুরুত এগুলো কোনো আমরা নতুন করতেছি না অনেক অনেক যুগ যুগ ধরে করে আসতেছি করার মধ্যে আছি ইনশাআল্লাহ করতে থাকব কারণ আমাদের আকীদা বিশ্বাস আমরা যদি এভাবে করে থাকি আমাদের মুরব্বীরা এগুলো থেকে লাভবান হয়েছে উপকৃত হয়েছে আমরাও করতে থাকলে আমরাও লাভবান এবং উপকৃত হব সুবহানাল্লাহ সেই আশা ভরসা নিয়ে এতগুলো টাকা পয়সা ব্যয় করি সাথে সাথে যিনি আমাদেরকে এই ধরনের সুন্দর পথ দেখিয়েছেন আজকে আমরা ওনার এই আলোচনা ওনার এই স্মরণে বসেছি ইমাম আহলে সুন্নাত ওলিয়া নেমত শাইখুল মুহাদ্দিসিন সনদুল আরিফিন সৈয়দুল মুনাজিরিন সদরুল আফাজল বদরুল আমাসল সদরুল শরিয়া বদরুল তরিকা ইমাম হাশমির স্মরণে আমরা বসেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সব স্মরণসমূহ কবুল করে এদের নূরানি নজর আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমিন
আমি কোরআনে মজিদ ফুরকান হামিদের এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে সাহায্য করার জন্য, একে অপরকে ভালো কাজে সাহায্য করার জন্য বলেছেন এবং অন্যায় কাজে, অশ্লীল কাজে, সীমা লঙ্ঘন এর কাজের মধ্যে সাহায্য করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে যে নবী ওলির কাছে সাহায্য চাওয়া বেদাত, শিরিক, গুনাহ, নাউযুবিল্লাহ বলুন। এবং এভাবে বলে এরা দলিল হিসাবে পেশ করে ওই সব আয়াত, যেই সব আয়াত সমূহ মূর্তি এবং প্রতিমাদের ব্যাপারে নাজিল হয়েছে। সেই সব আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা প্রতিমা পূজা কেন করো, মূর্তির পূজা কেন করো? এগুলো তো তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। এগুলো তো মিন দুনিল্লাহ, এগুলো মিন দুনিল্লাহ, অর্থাৎ এগুলো তো আল্লাহ নয়। মিন দুনিল্লাহ তো আল্লাহ ছাড়া। মূর্তি, প্রতিমা এগুলো কি নয়? আল্লাহ নয়। এগুলো খোদা নয়, এগুলো প্রভু নয়, এগুলো রব নয়। এগুলো তো তোমাদের বানানো কতগুলো ভাস্কর্য, এগুলো প্রতিমা, মূর্তি। মূর্তি কখনো হাতের বানানো, মাটির বানানো, প্লাস্টিকের বানানো, স্বর্ণের বানানো, রূপের বানানো, এগুলো কোনোদিন খোদা হতে পারে না। সেজন্য কোরআনে মজিদের মধ্যে আল্লাহ বলেছেন, এগুলো তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না, পারে নাই, পারবেও না। সুতরাং তোমরা এগুলোর পূজা করিও না। এই আয়াত এর অনুবাদ বলেছি। এবং এখন বাতিল দল বদলার মানুষেরা এই আয়াতগুলো তেলাওয়াত করে বলে, দেখো তোমরা যে ওলিদের পূজা করতেছ, মাজারের পূজা করতেছ, এই পীর মুর্শিদের পূজা করতেছ, আল্লাহ তো বলেছেন এগুলোর পূজা করিও না, এগুলো তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। নাউযুবিল্লাহ বলুন। অথচ এই আয়াতগুলো বলেছেন মূর্তির ব্যাপারে। কিসের ব্যাপারে? মূর্তির ব্যাপারে, প্রতিমার ব্যাপারে। নাউযুবিল্লাহ বলুন। সেজন্য বুখারী শরীফের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই ধরনের মূর্তির ব্যাপারে যে আয়াত নাযিল হয়েছে, সেগুলো যারা ওলিউল্লাহর ব্যাপারে অর্থ করে মানুষদেরকে বিভ্রান্ত করে, এরা হলো পৃথিবীর মধ্যে সেরারুল খলক। পৃথিবীর মধ্যে সব মানুষের চেয়ে নিকৃষ্ট মানুষ, অতি মন্দ মানুষ, অধিক খারাপ মানুষ। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ মূর্তির ব্যাপারে যে আয়াত নাযিল হয়েছে, এগুলোকে যারা ওলির শানে নিয়ে অর্থ করে, এরা হলো পৃথিবীর মধ্যে অধিক মন্দ মানুষ, খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। নাউযুবিল্লাহ বলুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে অহরহ এমন এত অধিক আয়াত আছে যেগুলো আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, যে আয়াতগুলো দ্বারা প্রমাণিত যে তোমরা নবী ওলির কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। ওই আয়াতগুলো অনুবাদ করলে এইটাই বুঝে যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া বেদাত নয়, শিরক নয়, বরং সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আপনারাও জানেন সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে আল্লাহ তোমরা সবর এবং ধৈর্য, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলুন। নামাজ কি খোদা? নামাজ কি আল্লাহ? সবর কি আল্লাহ? না। কোরআনে মজিদের মধ্যে আছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে সকল মুমিন মুমিনাতরা, মুসলমান নরনারীরা, এরা একে অপরের বন্ধু, একে অপরের সাহায্যকারী। সুবহানাল্লাহ। কোরআনে মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আল্লাহ, রাসূল এবং মুমিন মুসলমান নরনারী, এরা তোমাদের বন্ধু, তোমাদের ওলি। সুবহানাল্লাহ।
ওলিয়ত সাহায্যকারী। ওলিয়ত কি? আল্লাহ বলতে যে আমি খোদাও সাহায্যকারী, আমার প্রিয় মাহবুবও সাহায্যকারী, আমার প্রিয় বন্দাগণও সাহায্যকারী। সুবহানাল্লাহ। যদি আল্লাহ ছাড়া আর কেউ সাহায্যকারী না হতো তাহলে এই আয়াত নাজিল হতো না। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়াও রসুল সাহায্যকারী, আর রসুল ছাড়াও আল্লাহ প্রিয় বন্দাগণও সাহায্যকারী। সুবহানাল্লাহ। এবং আমি যে আয়াত খুতবার পরে বলেছি এই আয়াতের মধ্যে তো সুস্পষ্ট বোঝা যায় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সাহায্য করো। কিসের মধ্যে? নেক কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে, আল্লাহর ভয়ভীতির মধ্যে, রসুলের প্রেম প্রীতির মধ্যে তোমরা একে অপরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? মাহফিলে মিলাদ করলে 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক কিনা? 10-এর লাঠি আপনারা সবাই মিলে করেছেন, সেজন্য মাহফিল বিশাল হয়েছে, মাহফিলের তাবরুকও বিশাল হয়েছে, ঠিক কিনা? অনেক তাবরুক, অনেক ফল ফলাদি, অনেক হুজুর, ঠিক কিনা? এগুলো কিসের মাধ্যমে হয়েছে? একে অপরকে সাহায্য করার কারণে, ঠিক কিনা? যদি একজনে করতো তাহলে এত বেশি হুজুরও আসতো না, এই এত বেশি তাবরুকের ব্যবস্থা করা হতো না, ঠিক কিনা? তাহলে মানুষ বেশি হওয়ার কারণে, একে অপরকে সাহায্য করার কারণে মাহফিলে বড় হয়ে গেছে, তাবরুকও বেশি হয়ে গেছে, ফলফলাদিও বেশি হয়ে গেছে, আলেম ওলামার সংখ্যাও বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাআওয়ানু, তোমরা একে অপরকে সাহায্য করো বিল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের মধ্যে এবং আল্লাহর ভয়ভীতি, রসুলের প্রেম প্রীতির মধ্যে একে অপরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এই মাহফিলে আসলে আল্লাহর ভয়ভীতি অন্তরে সৃষ্টি হয় কিনা? হয় কিনা? তাহলে মাহফিলকে সাহায্য করেছেন, করার কারণে মাহফিলে এসেছেন, আসার তো আপনাদের অন্তরে আল্লাহর ভয়ভীতি সৃষ্টি হচ্ছে, রসুলের প্রেম প্রীতি সৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া তাআওয়ানু আলাল ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং আল্লাহ বলেছেন ভালো কাজে তো সাহায্য করবে, কিন্তু খারাপ কাজে সাহায্য করিও না, ড্রামার মধ্যে সাহায্য করিও না, ফ্যাকেজের মধ্যে সাহায্য করিও না, সিনেমার মধ্যে সাহায্য করিও না, অসৎ কাজের মধ্যে সাহায্য করিও না, অশ্লীল কার্যকলাপে সাহায্য করিও না, ঠিক কিনা? নিষেধ করেছেন কিনা? এখন আমরা নিষেধটা মানতেছি না, যেটা করতে বলেছেন সেটাকে মানতেছি না, নিষেধকে মানতেছি। আমরা কি নিষেধকে? খারাপ কাজে, অন্যায় কাজে সাহায্য, খারাপ কাজে বন্ধুদেরকে নিয়ে দেয়, নাউযুবিল্লাহ। যেভাবে খেলার মধ্যে বন্ধুদেরকে নিয়ে দেয়, সেভাবে যদি মাহফিলের মধ্যে আনা হতো এই মসজিদে যথেষ্ট হতো না, আরো 2-1টা মসজিদের এটার সাথে লাগিয়ে দেওয়ার প্রয়োজন হতো, অ্যাড করে দিতে হতো, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেছেন ভালো কাজে সাহায্য করো, অসৎ কাজে সাহায্য করিও না। তার সাহায্যের কথা তো আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন সাহায্যের কথা। বরং তাই নয়, একটা কিতাব আছে ফতোয়ার, এটার নাম ফতোয়ায়ে শামী। এটার নাম কি? ফতোয়ায়ে শামী। এটাকে আবার দুররে মুখতারও বলা হয়। এটা ফতোয়ায়ে শামী 3টা কিতাবের, এই 3টা কিতাবের সংমিশ্রণ, 3টা কিতাব একসাথে করে এটার নাম রেখেছে ফতোয়ায়ে শামী। রদ্দুল মুখতার, দুররে মুখতার, তানভীরুল আফসার, এই 3টি কিতাবকে একসাথে করলে বলা হয় ফতোয়ায়ে শামী। কি বলে? ফতোয়ায়ে শামী। আমার কাছে আছে। এই 3টি কিতাব একটা কিতাবের মধ্যে আছে। মোট কথা এটাকে ফতোয়ায়ে শামী বলে। ফতোয়া শামী কোন কিতাব? যে কিতাবকে ওয়াহাবিরাও মানে, সুন্নিরাও মানে, বাংলাদেশিরাও মানে, সৌদি আরবের মানুষেরাও মানে, আমেরিকার মানুষের মানে, ফ্রান্সের মানুষের মানে, এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন আলেম ওলামা নাই, ওয়াহাবি হন, সুন্নি হন, হেফাজতি হন, আহলে হাদিস হন, প্রত্যেক আলেমেরা এই ফতোয়ায়ে শামী থেকে ফতোয়া দিয়ে মসলা মশাইল বলে মেনে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এখন আমি যদি কারো কাছে সাহায্য চাওয়া, এই মশলাটা যদি এমন একটা কিতাবের রেফারেন্স দিয়ে বলি যে কিতাবটা সবাই মানে, তখন না মেনে কোথায় যাবে? ঠিক কিনা? তখন না মেনে কোথায় যাবে? এতদিন বলেছিল যে সুন্নি এদের কিতাবে লিখেছে, আমাদের কিতাবে সাহায্য চাওয়ার কথা লেখে নাই। নাউযুবিল্লাহ বলে না। এখন আমাদের পাবলিক কথা তো ঠিক, এটা তো অন্য কিতাবে লেখা হয় নাই, ঠিক কিনা? কিন্তু আমি আজকে বলবো এমন একটা কিতাব থেকে যে কিতাবকে আহলে হাদিস মানে, যারা আহলে হাদিস দাবি করে এরাও মানে, ওয়াহাবি যারা দাবি করে এরাও মানে, তাবলীগ যারা দাবি করে এরাও মানে,
সুন্নিরা তো মানি ঠিক কিনা? এটার নাম ফতোয়া ইসলামী। ফতোয়া ইসলামী বাবুল লোকতার মধ্যে আছে আল্লাহর একজন ওলি হযরত সৈয়দনা আহমদ ইবনে আলওয়ান, কি নাম বলেছি? আহমদ ইবনে আলওয়ান। ইনি অনেক আল্লাহর বড় ওলি। ওনার ঘটনা ফতোয়া ইসলামীর মধ্যে লিখতেছেন। সুবহানাল্লাহ। লেখার দ্বারা আমাদের বলতে সুযোগ হয়েছে, সহজ হয়েছে, ঠিক কিনা? এটা কিতাব সবাই মানতে হবে, না মানে কোথাও যেতে পারবে না। ফতোয়া ইসলামী বাদ দিলে ফতোয়া দিবার মতো আর কোনো কিতাব নাই সেরকম, ঠিক কিনা? ফতোয়া ইসলামী সুন্নিদের কাছেও গ্রান্টেড, ওয়াহাবিদের কাছেও গ্রান্টেড। সুবহানাল্লাহ বলেন। সেই ফতোয়া ইসলামীর মধ্যে ঘটনাটি আছে, লিখেছেন, বলেছেন। বাণীটা হলো সৈয়দুনা আহমদ ইবনে আলওয়ান রহমতুল্লাহ আলাই, ওনার বাণী। যে উনি বলেছেন, আমি এবার একটু পড়ি। ইনলান ইনসানা ইজা আদা সাইয়ুন ফারাদা আই ইয়ারুদ্দা আলাই ফালিয়াকিফ আলা বাবিন আলিম মুস্তাকবিলাল কিবলা ওয়া ইয়াকরাউল ফাতিহা সুম্মা ইউহদি সাওয়াবাহা লিন-নবী আলাইহিস সালাম সুম্মা ইউহদি সাওয়াবাহা লিআহমদ ইবনে আলওয়ান ফয়াকুলু ইয়া আহমদ ইবনে আলওয়ান ইল্লাম তারুদ্দ আলাইয়া দাল্লাতি ওয়া ইল্লা নাযাতুকা মিন দিওয়ানিল আউলিয়া ফয়ারুদ্দু দাল্লাতাহু বিবারকাতিহি। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত পড়ি নাই, হাদিসে পাকের আয়াত পড়ি নাই, একটা ফতোয়ার কিতাবের ইবারত পড়েছি। সুবহানাল্লাহ বললাম। এই ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন যে যদি তোমরা কোনো জিনিস হারিয়ে ফেলো, কি করো? হারিয়ে ফেলো। অনেকের মোবাইল হারিয়ে যায় না, চুরি করে নিয়ে যায় না, ঠিক কিনা? বুড়ে যায়, চুরি করে নিয়ে যায়, তখন ইমাম আহলে সুন্নাতের দরবারে যায়, ঠিক কিনা? হুজুর আর মোবাইল আজ গিয়ে আর ফুয়ার বাটাই দিবে, হমাম দিতে 20-30 টাকা হইব, ঠিক কিনা? হুজুর আর আলমারি তো স্বর্ণ নিয়ে গুই, গড়ি নিয়ে গুই, আন্টি নিয়ে গুই, 1 লক্ষ টাকা নিয়ে গুই, 5 লাখ টাকা নিয়ে গুই। ইমাম আহলে সুন্নাতের হাজা আমরা যাইতেন কিনা? নহরে যাইতেন কিনা? হুজুর হয়তো দে, ঠিক আছে, গিয়ে আগর একান রুমাল লই আইউ, উগ্র আতর লই আইউ। সুবহানাল্লাহ বললাম। ইয়ানল ইমাম হাজমের হতা হইতে কি হইতো দে, উগ্র আতর লই আইউ, রুমাল লই আইউ। তখন বাজে গিন এই ইবের নাম, ইবের মার নাম ফুসল লই, এটা রুমালের ভিতরে গিট্টে মারু ফুয়ো দি, আতরে ফুয়ো দি, হইতো যাও ইল লই যাও, এবং তুমি যত পর্যন্ত তোর হারানো জিনিস না পাবে তুমি ফরো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। তুই কোরআন শরীফের দায়িত্ব করতে যাবে এবং নোল্লান দা আতরগান ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এইভাবে বাজান কিবলাতুল যারা যারা এই নোয়াল এবং আতরান্নে এই তারা অবশ্যই নিজেদের হারানো জিনিস পাইয়ে। সুবহানাল্লাহ। তাহলে বাজির নিয়ম দি নোয়ালত আতর ভরা, নোয়ালত কি আতর ভরা, বজন টিয়াও ভাইয়ে, স্বর্ণ সাদি ভাইয়ে, গড়িয়ে ভাইয়ে, মোবাইলে ভাইয়ে, ঠিক কিনা? এখনো আরা গুণগারতুন এই বজন আইয়ে ভক্তি শ্রদ্ধা লইয়েরা ইতরা ইনশাল্লাহ বাজির উসিলাই ফার। সুবহানাল্লাহ। আহমদ ইবনে আলওয়ান হদে যদি তোরা কোনো কিছু আড়াই ফেলো আজি যই নফ, তাহলে এই যদি হারানো বস্তু যদি আবার তোরা ফাইতেছ কি রিবে ফালইয়াকিফ আলা মাকানিন আলিন, তোমরা কোন একটা উঁচু স্থানে দাঁড়াও, কোন একটা উঁচু স্থানে। আগেও মাইক নোয়াছিল দি একটা আজান দিবে 100 তো দেয় সাদরুত মিনারাত, ঠিক কিনা? অথবা উঁচু জায়গা দিয়ে আজান দিত, ঠিক কিনা? কিলাই দূরবর্তী জায়গার মধ্যে পৌঁছবার লাই। তো দ্রুপ সৈয়দ আহমদ ইবনে আলওয়ান হয়তো তোমার যদি কোনো বস্তু হারিয়ে যায়, সেই হারানো বস্তু যদি তুমি পেতে চাও তাহলে তুমি একটি উঁচু স্থানে দাঁড়াও। সুবহানাল্লাহ। ফালইয়াকিফ আলা মাকানিন আল ওয়া ইস্তাকবিল কিবলা, কিবলাকে সামনে নাও, কিবলাকে সামনে নাও। সুম্মা ইউকরাউল ফাতিহা, অতঃপর সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো, দরুদ শরীফ পড়ো। অর্থাৎ ফাতিহা করো, কি করো?
ফাতিহা করো, ফাতিহা পড়ো, পড়ার পর নবী আলাইহিস সালাম সেই সূরা কেরাত ফাতিহা পড়ে সেই সূরা কেরাতের সওয়াব দরুদের সওয়াব রাসূলের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। কার দরবারে? আমরা জন্য মুনাজাতের মধ্যে বলে হাদিয়াতান তোফাতান ইলা রওয়াকে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের এই মাহফিলের হাদিয়া, ফুলওয়ালাদের হাদিয়া, আমাদের কষ্ট মেহনতের হাদিয়া তোমার রাসূলের দরবারে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। বলি কিনা? সেভাবে আহমদ ইবনে আলওয়ান বলেছেন যে তোমরা প্রথমে সেই ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ এগুলোর সওয়াব নবীর দরবারে পৌঁছাও। সুবহানাল্লাহ। সুম্মা ইউহদি সওয়াবহা লি আহমদ ইবনে আলওয়ান। নবীর দরবারে পৌঁছানোর পর আমি আহমদ ইবনে আলওয়ানের দরবারে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ বলো আল্লাহ আমার এই সূরা ফাতিহা, সূরা ইখলাসের সওয়াব আল্লাহর ওলি আহমদ ইবনে আলওয়ানের দরবারে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। এভাবে বলে তারপরে বলো তুমি ফায়াকুল, অতঃপর বলো ইয়া আহমদ ইবনে আলওয়ান ইল্লাম তারুদ্দ আলাইয়া দাল্লাতি। হে আহমদ ইবনে আলওয়ান, ইনি বলতেছেন এই কথা আমার জীবদ্দশায় বলবে, আমার ওয়াফাতের পরও বলবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার জীবদ্দশায়ও আমার কাছে সাহায্য চাইবে, আমার ওয়াফাতের পরও এইভাবে উঁচু টিলার উপর উঠে আমাকে ডাক দিবে। সুবহানাল্লাহ। কিভাবে ডাক দিবে? ইয়া আহমদ ইবনে আলওয়ান, হে আহমদ ইবনে আলওয়ান ইল্লাম তারুদ্দা আলাইয়া দাল্লাতি, যদি তুমি আমার হারানো বস্তু ফেরত না দাও, তালাশ করে না দাও, ওয়াইল্লা নাসাতুকা মিন দিওয়ানিল আউলিয়া, আমি তোমার নাম ওলিদের দপ্তর থেকে কেটে দিব। সুবহানাল্লাহ। ওলিদের দপ্তর থেকে কি কেটে দিব? তখন ফতোয়া সাহেবের মধ্যে লিখতেছেন যদি এইভাবে কেউ যদি বলে তখন আল্লাহ রসুলের উসিলাই, আল্লাহর ওলির উসিলাই তার হারানো বস্তু সে সাথে সাথে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর ওলিদেরকে, নবী ওলিদেরকে ডাকা যদি বেদাত হতো, আহ্বান করা যদি বেদাত হতো, নবী ওলিদের কাছে সাহায্য চাওয়া যদি বেদাত হতো, গুনাহ হতো, এই কথাটি, এই ঘটনাটি ফতোয়া সাহেবের মধ্যে লিপিবদ্ধ করা হতো? বলুন না, করা হতো? তাহলে বোঝা গেল ফতোয়ার কিতাব দ্বারাও এই কথা প্রমাণিত হলো নবী ওলিদেরকে জীবদ্দশায় এবং ওয়াফাতের পরে দুই অবস্থায় ডাকা যাবে। সুবহানাল্লাহ বললাম। এবং নবী ওলির কাছে সাহায্য চাওয়া এটা বেদাত নয়, শিরিক নয়, গুনাহ নয়, বরং এটা দ্বারা মানুষেরা উপকৃত হবে, লাভবান হবে। সুবহানাল্লাহ। আজকে আপনারা এই পিরানবী দস্তগীর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক করতেছেন, ঠিক কিনা? আমাদের আকীদা বিশ্বাস কি গৌসুল আজম জিলানী আমাদেরকে সাহায্য করতে পারবে, ঠিক কিনা? পারবে কিনা? আমাদের এই আকীদা বিশ্বাস আছে কিনা? এটা আমাদের আকীদা বিশ্বাস আছে, গৌসে পাক আমাদেরকে সাহায্য করতে পারবে। সুবহানাল্লাহ। দেখুন, আমি সামান্য ইশারা দিয়ে শেষ করে দিব। এই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরামতের মধ্যে এটা কেরামত আছে, আপনাদের যারা থাকবে অবশ্যই। গৌসে পাকের কাছে এক মহিলা আসলো, হুজুর আমাদের বিবাহ শাদী হয়েছে, অনেকদিন হয়েছে, কোনো ছেলে সন্তান হচ্ছে না। কি হচ্ছে না? এটা তো আমার পরীক্ষিত, কিতাবে তো আছে পরীক্ষিত। আমি যখন মসজিদে এই মসজিদের মধ্যে আমার কাছে প্রায় 10-12 বছর আগে একটা ইঞ্জিনিয়ার, আপনাদের এখানে বলছিলাম, ইঞ্জিনিয়ার, তার কোনো ছেলে সন্তান হচ্ছে না। তখন আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি নিয়ত করুন, আল্লাহ যদি আমাকে একটা পুণ্যবান সন্তান দেয়, আমি গৌসে পাকের নামে একটা ডেক করব, সারজানা সিন্নি করব। সুবহানাল্লাহ। এটা আমার জীবনের পরীক্ষিত ঘটনা, কিতাব থেকে না, এটা অভিজ্ঞতা থেকে। যখন আমি ইঞ্জিনিয়ারকে পরামর্শ দিয়েছি, এটা বাইরের মানুষ পরামর্শ দিয়েছি, ইনি আমার পরামর্শ শুনেছেন। সুবহানাল্লাহ। উনি ইঞ্জিনিয়ারিং পাস করেছে, ইংলিশ মুখে তুরুলে বলতে পারে, কিন্তু আরবি পড়তে জানতো না। উনি আমাকে এসে ধরা দিয়েছে, হুজুর
আয় তো ওদের ব্যাখ্যান জানি কিন্তু ওদের ইমাম সাহেব অনরা হাতে বোধ ভালো মহব্বত লার অনরা আয় বোধ লাইক ধরি এই অনর হাজা কারণ দুর্বলতা প্রকাশ করে কি ওদের আয় কোরআন শরীফ পড়ি না জানি কি পড়ি না জানি তখন আই ইঞ্জিনিয়ারে 1 সপ্তাহ ভিতরে কোরআন শরীফ ফরন শিখিয়ে দিই সুবহানাল্লাহ 7 দিনে কদিনে কিল্লাই তো ফরালাই ব্যাখ্যান জানে এবার একটু নিয়মমান দেখা দিলে আর কি ফর কি বেড়ে মারি মারি করতো ঠিক কিনা এবার প্রতিদিন আসতো আয় যাইতে তাই একটু কোরআন শরীফ বলতে কই 1 সপ্তাহ ভিতরে পুরা কোরআন শরীফ শিখে দিই সুবহানাল্লাহ এবার তারপর সপ্তাহ তো নিজে নিজে কোরআন শরীফ পড়িতার সুবহানাল্লাহ এই ইঞ্জিনিয়ারের যাতে পরামর্শ দিই ইঞ্জিনিয়ার হতে আয় অনর হয়ে নিয়ত করছি আর যদি আল্লাহ আশা পূরণ করে অবশ্যই আয় অনর মাধ্যমে এই গৌসেবাগর ডাকিবে ফাতিহা দিম সুবহানাল্লাহ যাহা গেই দেখি অবশ্যই আল্লাহ বেরোগ পুণ্যবান সন্তান দিয়ে সুবহানাল্লাহ লাইবুদে নিয়ত লাইবুদে কি নিয়ত গুণে ফল পাবে ঠিক না নিয়ত গুণে কিভাবে ফল পাবে দোয়া তো করবে তো গৌসে পাকে দোয়া তো করবে তো ইমাম হাসেমি আর দি মাধ্যম আর দেখতে লাগুন ইমাম হাসেমি দেখতে লাগুন পার্থক্য দূর কিন্তু দোয়া করবে তো মানে ইমাম হাসেমি দোয়া করবে তো গৌসে পাকে দোয়া করবে তো খাজা করবে নওয়াজে দোয়া করবে তো গৌসে মাঝবান দাঁড়িয়ে দোয়া করবে তো ইমাম আহলে সুন্নাত শেরে বাংলা দোয়া করবে তো শাহ মানত দোয়া করবে তো শাহ মুহসিন আউলিয়া সুবহানাল্লাহ আর ইতারা নাম ব্যবহার করে করে চলবে দোয়া করবে তারা কিল্লা আরা জেনে যায় ইতরা যা আরা জেনে যায় তারা এই হদিন আগে আই গেদিন নুরিসার খানকাত হন্ডা আজাদি বাজার খতমে বহারি একটা বাজিও যাইতো নুরিসার মজার মধ্যে বাজে বহুতবার গিয়ে তখন আই খতম টতম ফরিয়ে গরজ চলে এসছি আইনের পরে গুম যেতে গিয়ে গুমত দেখ দি আয় আজ সৌরভ হওয়া কেন এখন তো দাঁড়ি বোধ ফেঁকে কেন দেখ দি গুমত আয় সৌরভ হওয়া এই আর মদে আর মরো দেহির আর বাজিরও দেহির দুনো দেহির আয় এখন সৌরভ হওয়া তো আর বাজি হড়ে হয়ে সিরেত নদীর দি ইবে হড়ে তখন আর মহতে এই মোনাফরেন দেখিয়ে দেরি তা প্রথমে ন বুঝে খন মোনাফ গোলাপে দোয়ার না হতে না মোনাফরেন দেখিয়ে দেরি ফরজে তার গুম ভেঙ্গে তখন আর মাথাতে এসছে দে নুরিসার বাপের নাম তো আব্দুল মোনাফ সদর কি নাম আব্দুল মোনাফ সদর তাহলে বাজি অফাত হয়ে যায় এত বাজির ফুয়ারে দর দিয়ে বাজির ফুয়া গিয়ে বাজিও আর খবর তাই নেবারে এটা গিয়ে গই সুবহানাল্লাহ বাজিয়ে কি নুরিসার মধ্যে হাত গিয়ে গই তো ইমামে আহলে সুন্নাত আগে অজ্ঞ সমাজ লিদি হরমিককে যাবেলাই কার লাগদু মাইক্রো লাগদু হাজ লাগদু ঠিক কিনা এখন কি কার মাইক্রো হাজিন লাগবে না এখন আগে যাইতে ঘন্টা 2 ঘন্টা 20-30 মিনিট লাগদু এখন ঘন্টা লাগদু নো সেকেন্ড লাগদু নো সময় লাগদু নো মুহূর্ত লাগদু নো দিন লাগদু নো রাত্রি লাগদু নো ফজর লাগদু নো এখন যাইতে কে আর ঘরে দেখতে পারবে সুবহানাল্লাহ এখন আরো শক্তি বাড়ি গই এখন কি শক্তি আরো বাড়ি গই হতা বহুত দূরে যার গই হতেন সাদি গৌসেবাগর দরবারত মধ্যে মাই বয়সে দে হুজুর অনেকেরই দোয়া করেন আল্লাহ যেন আরে ফোয়াশা দে বহুত দিনর হচ্ছে মানুষের ইঞ্জিনিয়ারে আল্লাহ যোগ্য পুণ্যবান সন্তান দিয়ে সুবহানাল্লাহ এবার পড়ার মাধ্যমে এই কি করছে দে সিন্নি সাজ্জানা সিন্নি আলহামদুলিল্লাহ না তো গৌসেবাগর আছে মাই ভাবি যেতে আসছে হুজুর অনেকেরই দোয়া করেন আল্লাহ যেন আরোগ্য ফোয়া দে বিয়ে সাথে হয়ে বহুত দিনর হন ফোয়াশা নর তখন গৌসেবাগে সুখাড়িয়ে লোহে মাহফুজ চাইল সুবহানাল্লাহ লোহে মাহফুজ দেখার পর সুখ বলতেছে লোহে মাহফুজের মধ্যে তো তোমার জন্য কোন ছেলে সন্তান পুরুষ মেয়ে বাজেট করে নাই কি নাই তোমার লাই তোর তকদিরত কোনো ফোয়া নাই ফোয়াশা নাই তখন গৌসেবাগিন দিয়ে রে গৌসেবাগিন হল হওয়ার পরে মাইবের তো বইয়ু কে বইয়ু হয় আবার সুকারি আল্লাহ রাজা করে আল্লাহ ইবেরে ফুয়া দাও ইবেরে এত ফতম হইতে উগ্গত উগ্গত আবার যাতে কেতু না বাজাইছে হয়তো এটা তকদিরত লেখা নাই লোহ মাহফুজের লেখা নাই গৌসেবাগ আবার দোয়া করতে আল্লাহ দুয়ো দাও সুবহানাল্লাহ হব দাও
দুয়দ আবার আওয়াজ আইতে হতে যাইলে গোল হ্যাঁ নাই আদানা নাই আবার দুয়ার হল্লা হতে করলে হতে হতে লাগবে গোসে পাকে আবার দোয়া করে আল্লাহ তিন্ন দ হব দ তিন্ন দ সংখ্যা বাড়ি যার কুই ইকে না আওয়াজ আইতে কি ইবের তকদিরে তো গোল হ্যাঁ নাই গোসে পাকে সংখ্যা আরো বাড়াই গেল যতবার আওয়াজ হয় ততবার বাড়ার আল্লাহ সার্গ দ 500 দ 100 দ 7 দ সুবহানাল্লাহ বলো হব দ 7 পর্যন্ত আসছে কত হয়ে যাচ্ছে না হরিয়া সূরা ফাতিহার আয়াত কব না হব 7 পর্যন্ত আছে খাতির কিতাবত মধ্যে আছে তফরিহুল খাতিরুল ফাতির ফি মানাকিব আব্দুল কাদের কিতাবতুন হদ্দি ইন বানাইরে হদ্দি ন কেরে ধাক্কা দিবে লাই আঘাত করবে লাই হদ্দি কিতাবতুন হদ্দি আর আল্লাহর রহমতে যা হোক কিতাবতুন হদ্দি কেতুন উনি ন হই সন্দরাইরে আয়েরে আত তো ব্যক্তিগত লাভ বিরে আছে এতুন না অনরায় কিতাব কুলি কুলি দাহাইম সাওয়া হাবাইম বাত সম হইলে বাত হাবাইম অনরায় দলিল দাহাইম সুবহানাল্লাহ কেন বা যদি অনতে গাড়ি ভাড়া হতে গাড়ি ভাড়া দিম কের আঘাত করবে হতে না হইম কেতুন উনি এর হতেন ন কেতুন উনি এর বানাইতো না হতেন ন কিতাবতুন হইম দে সুবহানাল্লাহ কিতাবতুন হইতে হইতে না সাজতুন আবার বানাইতেন কিনলে বানানো ঘোষণা হবে কিতাব নবাইলে না কেন আল্লাহ তো বাজির উসিলে কিতাব পরিবের ক্ষমতা দিয়ে আলহামদুলিল্লাহ না লোহ মাহফুজ স্যার একটু আমাদের দিবেতে ইবে তকদিরে খনফ ফাঁসা নাই লোহ মাহফুজের লেখা নাই গোসবাকের আছে তত আওয়াজ হইয়ের গত গোসবাকে তত সংখ্যা বাড়া গেলে যাতে সংখ্যা যাতে 7 পর্যন্ত আসছে তখন আবার আওয়াজ আইতে হে আব্দুল কাদের পীরারে পীর তুই আন্ন হইউ 7 তো দিবে রাই সুবহানাল্লাহ বলো হব দিবে রাই 7 তো দিবে রাই 7 তো দিবে 7 তো ফুয়া দিবে রাই ইবেরে 7 তো ফুয়া দিবে 7 হইব সুবহানাল্লাহ বলো গোসে পাকে ফুয়া দিতে পারে না হনা বাজি আল্লাহর ওলি হলে ফুয়া দিতে পারে না শুধু ফুয়া দিতে পারে না তো আল্লাহর ওলি হলে শুধু ফুয়া দিতে পারে না কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহর ওলি হলে শুধু দেয় না আল্লাহর ওলি হলে শুধু খৈরে কবুল করে না আল্লাহর ওলির ফাঁসেতে এরে তুই দোয়া করলে ওলির দোয়া দেন কবুল তোর দোয়া কবুল সুবহানাল্লাহ ওলির দোয়া দেন কবুল তোর দোয়া কি যদি তুই ওলির ফাঁসেতে এরে দোয়া করো সুবহানাল্লাহ না ওলির শাহরের উসিলা দিয়ে দোয়া করো ওলির মাজারের উসিলা দিয়ে দোয়া করো ওলির শরীরের ব্যবহারিত কাপড় চিপড় দিয়ে দোয়া করো দোয়াই এনে দিত না আল্লাহ সুবহানাল্লাহ ইনকে আয়ের ফান হারসিমি বানা হইতি না কোরআন শরীফ কুলিস আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন হুনালিকা দা যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা সুবহানাল্লাহ কোরআন শরীফের খুলে দেখো সেখানে পাবে জাকারিয়া আলাইহিস সালাম এবার বয়স হইছে 120 বছর নহরিয়া ক বছর 120 বছর और স্ত্রীর বয়স সহধর্মিনী আহলিয়ার বয়স 98 বছর 8 বছরের বিছানা তুমি কোনো তুড়িতে পারে না সব তুড়িতে পারে না লড়াচড়া করতে পারে না আর 120 বছরই বেঁকে নিব 98 বছর বয়স জীবের এই বিছানা তুমি সব তুড়িন না পারে 120 বছরই জাকারিয়া আলাইহিস সালামের বয়স ক বছর 120 বছর বয়সের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করেন এর আগে হতবার ফরিয়াদ করছি আল্লাহ মালুম সুবহানাল্লাহ বলনা বুড়ো হালে না ইত্তেফাক রাত দে না জোয়ান হলো না চাই হনা ভাজি ইতারা জারতে ফুয়াসা নর ইতারা কি বুড়া হালে সাদের ভালো তো সাজা আইয়ের আল্লাহর রাহে কুজি কুজি আসছে আল্লাহ কবুল না করে দেরি কেন হবা এই জাকারিয়া আলাইহিস সালাম ইবে আর আল্লাহর রাহে দোয়া করছে আল্লাহর ফুয়া দাও কিন্তু হনমতে ফুয়াসা নর যাতে 120 বছর মধ্যে বয়সের মধ্যে পৌঁছছে তখন খেয়াল করতে আয়তে দোয়া করছি ঠিক আছে বহুতবার দোয়া করছি ঠিক আছে একবার আল্লাহর ওলির লই লাগিয়ে দোয়া করি চাই আল্লাহর ওলির দোয়ার মাধ্যমে চাই সুবহানাল্লাহ বলুন কার মাধ্যমে আল নবী ওলির মাধ্যমে দোয়া করতে সুবহানাল্লাহ বলুন ও নবী বড় না ওলি বড় না হরিয়া নবী কিলাই নবী ওলিও নবীও সুবহানাল্লাহ বলুন আয়াত দিয়ে খার চার ফজি আলা হজরত নহরে খার তোহরা কি বাজে আলা হজরত চিনো না আলা হজরত চিনো না আলা হজরত হতে নবী সরওয়ারে হর রসুল ওলিয়ে
नबी राज़दार मोहल्ला है। सुभान अल्लाह। যারা নবী এরা ওলিও, যারা নবী এরা কি ওলিও। সেজন্য সদরা কুলে দেখুন, সেখানে প্রথমে নবীর নাম। কার নাম? নবীর নাম। সুবহানাল্লাহ। প্রথমে কার নাম? নবীর নাম। নবীরা কি ওলি? নবীরা কি? কিন্তু প্রত্যেক ওলি নবী নয়, প্রত্যেক ওলি নবী নয়, কিন্তু প্রত্যেক নবী কি ওলি, প্রত্যেক নবী কি ওলি। সুবহানাল্লাহ বললাম। সৈয়দনা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, পয়গম্বরে খুদা, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ওয়া রাসূলুহু জাকারিয়া আলাইহিস সালাম, ইনি জীবনে কত শতবার কত হাজারবার দোয়া করেছে আল্লাহ মালুম, ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহর প্রিয় বন্দিনী সৈয়দা মারিয়াম সালামুল্লাহ আলাইহা ওনার পাশে গিয়ে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, সুবহানাল্লাহ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার প্রিয় বন্দিনী মারিয়াম সালামুল্লাহ আলাইহা ওনার উসিলায় আমাকে আওলাদ দাও। সুবহানাল্লাহ। কত বছর বয়সে দোয়া করতেছেন? 120 বছর বছর। আর ওনার সহধর্মিনী ওনার ওয়াইফ ওনার আহলিয়ার বয়স কত? 98 বছর। কত বছর? 98 বছর। যখন ওলিয়া আল্লাহর মাহবুব বন্দিনী আল্লাহর মাহবুবার উসিলায় দোয়া করলো, আল্লাহ ওনাকে ওনার দোয়া কবুল করলো, ওনাকে একটা আওলাদে সালেহ দান করলো, পুণ্যবান সন্তান দান করলো। ওই পুণ্যবান সন্তানের নাম ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনার নাম কি? ইয়াহইয়া। উনিও নবী, উনিও কি ইয়াহইয়া আলাইহিস সালাম, উনি কি? তাহলে ওই নবী, নবীর ঘরে নবী জন্মগ্রহণ করেছে, নবীর ঘরে নবী জন্মগ্রহণ করেছে। দোয়াকার ওলির বলেন না, দোয়াকার ওসিলাকার। যদি নবীরা ওসিলা ধরলে জায়েজ হয়, আমরা ওসিলা ধরলে জায়েজ হয় না? তাহলে নবীরা ওলিদের উসিলা ধরেছেন কেন? যেন এটাকে কেউ বেদাত না বলে, শিরিক না বলে, গুনাহ না বলে। সুবহানাল্লাহ। কিল্লাই হতে যদি নবী এদের যেটা কি নয়, নবী ওসিলা তো যদি শিরিক নয়, নবী হলো তো আল্লাহ বাটাকে শিরিক বেদাত উৎখাত করবেন লাই, দুর্বৃত্ত করবেন লাই, শিরিক বেদাত জমিনের ভিতরে দমন করবেন লাই। সুতরাং আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন ওসিলা দিয়ে দোয়া করেছে, সুতরাং আমরাও ওসিলা দিয়ে দোয়া করলে সেটা ফেরত হবে না, সেটা কবুল হবে। সুবহানাল্লাহ। সেটা কি হবে? সেটা অবশ্যই কবুল হবে। দেখুন, এরা এমনে ওসিলাকে বেদাত বলে, নবীদের ওলিদের দরবারে যাওয়াকে বেদাত বলে, কিন্তু যারা বেদাত বলে এদের মুরব্বীরা সেই বেদাতও করেছে। সুবহানাল্লাহ। যারা বাতিল দলবদল বলতেছে ওসিলা শিরিক, ওসিলা গুনাহ, কিন্তু দেখুন কিতাবগুলো দেখুন, এরা এদের মুরব্বীদের কিতাব পড়ে নাই, এরা এদের মুরব্বীদের কিতাব পড়েনি। আমরা কিন্তু আল্লাহর রহমতে আমরা ওয়াহাবিদের কিতাবে স্টাডি করি, সুন্নিদের কিতাবে স্টাডি করি, গবেষণা করে থাকি। সুবহানাল্লাহ বললাম। দেখুন ওয়াহাবিদের একজন বড় গুরু মৌলভী আশরাফ আলী থানভী, ইনি একটা কিতাব লিখেছেন আল ইফাজাতুল ইয়ৌমিয়া। কি নাম? আল ইফাজাতুল ইয়ৌমিয়া। এই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী নিজেই লিখেছেন, আমি শেষ করে দিচ্ছি, নিজেই লিখেছেন যে আমার মায়ের ঘরের মধ্যে কোনো ঔলাদ পর্যন্ত হচ্ছে না। কার ঘরে? তাহলে ফুয়াশা নহলে এই আগত্তনীতে নিয়ম এসে দে হাত দরবার জন নহরিয়া হাত দরবার জন জাকারিয়া আলাইহিস সালাম হাত দরবার গিয়ে দেয়, ওলির দরবার গিয়ে দেয়, হাত দরবারত ওলির দরবারত। তাহলে যারা ওলির দরবার জন বেদাত শিরিক হয়, ওসিলারে শিরিক বেদাত হয়, এই তরজ একটা ঠিকই গিয়ে এগুল ওলির দরবার গিয়ে কিনা, গিয়ে কিনা এই তারা নজা বলে হইলে তারা মুরব্বীর গিয়ে দেয় কিতাব রেকর্ড হই কিনা, ওই কিনা। তোমরা যদি ইন জানতেছ বর্তমানে যারা ইনারে বেদাত শিরিক হর বুড়ো যদি তারা তিয়ে দেবে দেয়, তারার ক্যাম্পিং শুরু হবে, নির্বাচনী প্রচারণা শুরু হতুন ওলির দরবার তুন, ঠিক কিনা? বহুত জামাত শিবির
শাহ আমানতের দরবার তুন ক্যাম্পিং শুরু হতে না ফেব্রুয়ারি তুলের হদা নির্বাচনী প্রচারণা শাহ আমানতের দরবার তুন শুরু সুবহানাল্লাহ। যদিও বা এখন বেদাত সিরিক খরের ঠিক কিনা এখন বুট যেতে গেই গুই এখন সিরিক বেদাত খরে বুট যেতে বাড়াইব বুটি 5 বছর পর হবে না এতে তোরা ফেব্রুয়ারি তরিকা এখন বুঝু দেবে যে বহুত ওয়াবিও জামাতিও শাহ আমানতের দরবার গিয়ে শাহ জালালের দরবার গিয়ে ফেব্রুয়ারি দেশে দেখি অমুক প্রার্থীর নির্বাচনী প্রচারণা ওলির দরবার তুন শুরু সুবহানাল্লাহ ঠিক কিনা। এরা মুরব্বীদের কিতাবে কি লিখেছে দেখে নাই দেখুন আশরাফ আলী থানভী যাকে সব ওহাবিরা মানে সবাই এদের মুরব্বী মানে এদের তরিকা অনুসরণ করে আশরাফ আলী থানভী নিজে বলতে নিজের জীবনের ঘটনা সুবহানাল্লাহ বলেন নিজের জীবনের ঘটনা কি নিজে মিথ্যা লাগবে বলুন আজ জীবনের ঘটনা যদি আইলে একটা মিশতে লিখুন না কিন্তু আর লেখকে লেলে সেখানে মিথ্যার অবকাশ থাকতে পারে ঠিক কিনা সে যার থেকে শুনেছে সে মিথ্যা বলেছে সেরকম হতে পারে অথবা সে ভুলে গিয়েছে সেরকম হতে পারে কিন্তু নিজের ঘটনা নিজে লেখলে ওটার মধ্যে কোনো মিথ্যার অবকাশ আছে নাই। দেখুন আশরাফ আলী থানভী তার নিজের কিতাব আল ইফাজাতুল ইয়ৌমিয়া কিতাবের মধ্যে লিখেছেন যে আমার মায়ের ঘরে औलाद পর্যন্ত নাই নাই মানে হচ্ছে এগুলো মরে যাচ্ছে হচ্ছে সেরকম অনেক ঘর আছে না নহরিয়া আর আছে এই তো বাজে গেই বইয়ের আর বেসাই ধরে হুজুর কেন করতে এখন আর বউগ বেশি সমস্যা বুঝছে কি হদে লেলে 2 মাস হলে শেষ 3 মাস হলে শেষ 5 মাস হলে শেষ এলে বোঝে না খদ্দ আর আইয়ে আবা কেন তাক গিলে কিন্তু ফানি ফরানো গো তাবিজলে আর নয় কেন হবা হুজুর লেলই নহর আর এখন আশরাফ আলী থানভীর মা ওনাদের ঘরে औलाद হচ্ছে কয়েকদিন বাঁচতেছে একদিন 2 দিন 10 দিন 12 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর বাঁচতেছে আবার মরে যাচ্ছে আবার কি এখন এই দুঃখের বিষয় কোথায় শোনাবে তখন গেলেন কোথায় একজন আল্লাহর মজজু বলি মৌলভী হাফেজ গোলাম মুর্তজা কি নাম গোলাম মুর্তজা তোর নাম নাই নতায় লাকান লাদিবিদেরি মজজু বলির নাম হাফেজ গোলাম মুর্তজা হাফেজ গোলাম মুর্তজার কাছে গেল মজজু বলি ওনাকে বলল হুজুর এখন এবার মানিয়ে ধরি কেন আশরাফ আলী থানভীর দাদি ভাই মানিয়ে যখন একটা নিয়ে ধরি হদ এবার মারা লেগে হদ ও আর মাইয়ে হতে হদ একবারে ফোয়াশানর অনেকে দোয়া করেন কিনে তদবির দাহাজন কেন ফোয়াব তখন ফুসল্লার ও তোর যেগুন ওই উনার নাম কি তাই উনার নাম লিখে দেয় ফারুক আজমের নাম অনুসারে নহরিয়া ইসলামের দ্বিতীয় খলিফা সৈয়দনা উমর ইবনুল খাত্তাব কি নাম উমর ইবনুল খাত্তাবের নাম অনুসারে কার নাম অনুসারে উমর ইবনুল খাত্তাব ফারুক আজমের নাম অনুসারে নাম রেখেছেন। তখন ওই আল্লাহর ওলি বুঝতে পারলেন তখন বলতেছে না না আগামীতে তোমাদের ঘরে 2টা ছেলে হবে সুবহানাল্লাহ বলনা হনা হতে আল্লাহর ওলি হনা হনা হতে আল্লাহর ওলি হতে তোর ঘর মধ্যে দুও ভুয়াব হদে আগে নয় ওই রে মরি গিয়ে দেখিলে জানি হদে উমর এবং আলীর টানাটানি মধ্যে মরি গিয়ে দেখ কি হইতে উমর এবং আলীর এখন আর বহুত মুরব্বী হলে হদে হুজুর আর মাথাও গরম বেশি এলে আর ফোয়া তো আর ফোয়া যেতে মাথা গরম বেশি ভাজিয়ে যেতে দেখার হদে ইরফানের ফোয়ার নাম বদলাই দাও কেন হদে ইরফানের ফোয়ার নাম বদলাই দাও আর ফোয়া যেতে মাথা গরম লিখে দেয় হদে বদলাই দাও হদিতে এত সে ভাড়াইবে দে কি রাইবে দে ও যাতে বারবার অসুখ শিকর বালানোর বাজে হদের নাম লাইবে এখন সেফা ইতার বেকনের সে ভাড়াইকু সুবহানাল্লাহ না তাহলে নাম বদলানোর নিয়ম আছে কিনা আছে কিনা আল্লাহ রসুলের জবানযোগ্য মানুষ এসছে রসুলের দরবারত রসুলের ফুজল্লাহ তোর নাম কি হদার নাম হুজন কি হদে হুজন হুজন মানে অশান্তির হুজন মানে কি অশান্তি অশান্তি তখন আল্লাহ রসুল হয়তো হুজন তো ঠিক নর হুজন যদি তাহ তোর জীবনের মধ্যে অশান্তি যারা শান্তি আসছিল অশান্তি যারা শান্তি শান্তি যদি আসতেছ তাহলে তোর নাম সাহাল কি হলেন সাহাল সাহাল বলতে না সোহেল নছে না এই সাহালেরই এ সোহেল সোহেল লাহ বা সাহাল লাহ এটা হতে না ইনার বাপে দিয়ে হাত দাদা দিয়ে কিলে না বদলাইতেন নাউজুবিল্লাহ না তখন যারা হিন্দু ছিল
ইতারা হতে বছরের পর বছর অতিবাহিত হর ইতার জীবনের মধ্যে কোনোদিন শান্তি না হবা নাউজুবিল্লাহ না ও হুজনির নাম ন বদলা দে ইতার জীবনত কি নয় শান্তি নয় না শান্তি নয় তাহলে আয় অনারায় বহুত ভালো বাস করছি নামর একখান অ্যাকশন আর রিকশন আছে আছে কিনা রসুলের বদলা দিয়ে দে না বদলা দে এতাল্লাহ যারা ইন্দি আসিল ইতারা হতে ইতার জীবনীয় নাহার সামনে যে দূর অতিবাহিত হইয়ে দেলেন ইতার জীবনত শান্তি ন ভাই জীবনত শান্তি ন ভাই ইয়ার জীবনের কেন হতা হলে আসলে তাহলে ফির জীবনের হতা বানো এখন ইবের মায় যাতে ইবের দাদি যাতে ইবের মার ব্যাপারে ওলি আল্লাহর ওলির হাতে অবজেকশন দিয়ে তখন ওলি হতে উমরাত আলির টানাটানি মধ্যে গিয়ে গুলো বুড়ো বুড়িয়ে হতাইন বুঝে অলিওয়ালার হাতে ব্যাকুনে বুঝে না নহরিয়া অলিওয়ালার হাতে ব্যাকুনে বুঝে না যারা অন্তরত অলিওয়ালার মহব্বত আছে ইতারা বুঝে দে ঠিক কিনা আর কোনো বুঝিব না আর কোনো তো সমালোচনা করিব এখন এই আশ্রবালে তার দাদিয়ে বুঝিত ফেলছে না নিয়ে বুঝিত ফেলছে হদ হতা ঠিক তাহলে হদুজুর অনে নাম রায়দন অনেকে আর নাতি না অনে রায়দন সুবহানাল্লাহ আর নাম রায়দন হতে নহরিয়া 7 দিনত 14 দিনত 21 দিনত ঠিক কিনা কিন্তু এখন ফুয়া খড়ে ফেরত এত পরীক্ষা করে না পরীক্ষার মিশন হই না হওয়া হলে লো মাহবুদুল্লাহ হাজদেরি হলে হাজদে লো মাহবুদুল্লাহ হাজদেরি এই লো মাহবুদুল্লাহ হাজদে আল্লাহর ওলি কেত নাম লা দিয়ে সুবহানাল্লাহ ফুয়া হনা সামনে নয় কে নদের আল্লাহর ওলিও জাহেরি ভাবে নদের যারা ফেরাত ঘরের ইতর নদের হদ ওবে বুড়ি হদে ওলির প্রতি মহব্বত হবে হুজুর হদে যাতে আর এই নাতের যে দুয়া নাতিয়েবু আর ফতে যাতে দুয়া নাতিয়েবু অনেক দুনোর নামও রায়জন কি নাম রায়জন অনেক নাম রায়জন তখন ইবে হদে তোর ফুয়ার নাম এবার তোর নাতি যে দুয়াবু এই দুয়ার নাম লাগবে যে আলীর নামে সুবহানাল্লাহ না খান নামে এতদিন উমরের নামে আসিল এবার গরম আসিল এতাল্লাহ এখন নাম দেওয়া দিত এখন দিব যে আলীর নামে সুবহানাল্লাহ না আল্লাহ তোর দুয়া নাতি দিব উগ্র নাম রাখবে যে আশরাফ আলী নহরে উগ্র নাম কি আর উগ্র নাম রাখবে যে আকবর আলী আর উগ্র নাম কি রাখবে আকবর আলী উগ্র নাম আশরাফ আলী লাগবে আর উগ্র নাম আশরাফ আলী লাগবে আর উগ্র নাম আকবর আলী লাগবে সুবহানাল্লাহ না অথচ দুনিয়া যাচ্ছে না মার ফেরত আসছে কিনা সন্ধ্যা আছে ঠিক কিনা আল্লাহর ওলি নাম সহ রাজি তো নাম রাখে ধরো বরং দুনিয়াত আইবু দুধ খাইবু খানা পিনা খাইবু বড় হইব বুদ্ধি হইব হ্যাঁ মনে চাইলে স্কুলত ভর্তি করাইব মদাত ভর্তি করাইব মনে চাইলে ঠিক কিনা কিন্তু হাফেজ গোলাম মর্তদা মসজুব বলি ইবে হতে উগ্র 8 দিক করব মানে 8 দিকে আব সববু মুলি যাবু সুবহানাল্লাহ আশরাফ আলী আব সববু মুলি যাবু সুবহানাল্লাহ আর আকবর আলী ইবে ব্যবসায়ী হইব দুনিয়াদার হইব সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলি নামরা দিয়ে আয়ের দুনিয়াতে বুদ্ধি হইরে বড় হইরে প্রাপ্তবয়স্ক হইরে ইবে হন ফেসা অনুসরণ করব হন শিক্ষা গ্রহণ করব এই পর্যন্ত হয়ে দিয়ে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে নবী ওলির কাছে সাহায্য চাওয়া ও নবী ওলিকে ওসিলা হিসেবে মানা এটা শুধু আমরা সুন্নিরা বলি না বরং ওয়াহাবিদের মুরব্বীরাও সেগুলো বলে গিয়েছেন সুবহানাল্লাহ ঠিক কিনা ওয়াহাবিদের মুরব্বীরাও সেগুলো কি বলে গিয়েছেন আমি সব আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করব আপনারা সেই ধরনের কথাবার্তা বলবেন না ওসিলা ধরা না জায়েজ নবী ওলির কাছে যাওয়া না জায়েজ সেই ধরনের কথাবার্তা বলবেন না বললে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কি হবেন ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের ধ্বংস অবশ্যই এসে যাবে আর যদি নবী ওলির কাছে যান নবী ওলির কাছে গিয়ে সাহায্য চান নবী ওলিকে ওসিলা হিসেবে মানেন তাহলে আপনার দুনিয়াও লাভবান কবরের জগতেও লাভবান হাসরের মাঠেও লাভবান সুবহানাল্লাহ আপনাকে কোনো করে দুনিয়া আখিরাত কোনো কালে আপনাকে চিন্তিত হতে হবে না পেরেশান হতে হবে না সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উরসে গৌসুল আজম জিলানী মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। এই উরসে গৌসে পাকের উসিলায় আমাদের দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ সফল করুক, আমিন। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি যিনি আমাদের জন্য এই সব মাহফিল সমূহ মসজিদ সমূহ দিয়ে গিয়েছেন, আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে এক প্ল্যাটফর্মের মধ্যে এসে সুন্নিয়তের আকীদার প্রচারের জন্য ইমাম হাশিমির মিশনগুলো ধরে রাখার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে রিসে হানাহানি, মারামারি, গীবত, চুগলখড়ি, ফরনিন্দা আল্লাহ আমাদের কলব থেকে বের করে আমাদের কলবকে আল্লাহ সাফ করুক। আল্লাহ আমাদেরকে পাক পবিত্র করুক। নবীদের কলব, ওলিদের কলব যেমন পবিত্র, আল্লাহ তাদের কলবের মতো আমাদের কলবকে পবিত্র করুক, আমিন। ইমাম হাশিমি ইনি কখনো বেজারের মধ্যে ছিল না, ফিতনার মধ্যে ছিল না, ঠিক কিনা? আপনি দেখবেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হচ্ছে না সেরকম কোনো জায়গা নেই, ঠিক কিনা? গৌসে পাকের আলোচনা হয় না সেরকম কোনো জায়গা নাই। ইমাম হাশিমিকে ইনি সুন্নি দরবার বলে সেখানে গিয়েছে, ঠিক কিনা? ইমাম হাশিমিকে প্রত্যেক সুন্নিরা মহব্বত করে, প্রত্যেক সুন্নিরা কি করে? ইমাম হাশিমিকে মহব্বত করে। এই বিশেষ করে চট্টগ্রামের মধ্যে এমন কোনো দরবার নাই, খানকা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই যেখানে ইমাম হাশিমির পদচারণা হয়নি, ইমাম হাশিমির শুভাগমন হয়নি। ইমাম হাশিমি যেখানে মাহফিল করে নাই, চট্টগ্রামের মধ্যে কোনো মাদ্রাসা নাই, খানকা নাই, মসজিদ নাই। সুবহানাল্লাহ। কেন? ইমাম হাশিমির অন্তরে তো ভেদাভেদ ছিল না, পার্থক্য ছিল না, হিংসা ছিল না, চুগলখড়ি, পরনিন্দা, সমালোচনা, গীবত, মিথ্যা এগুলো ইমাম হাশিমির অন্তরে ছিল না। আল্লাহ আমাদেরকেও ইমাম হাশিমির